হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1-এর 2 নম্বর লেসনের অ্যাক্টিভিটি 1 থেকে সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 34। আর এর আগে উইংস পার্ট 1-এর সমস্ত ভিডিওই আমি একবার কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলিও দেখতে চাও, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। তো দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, অ্যানসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এইখানে যে প্রশ্নগুলি রয়েছে এর উত্তর লিখতে হবে। তো এর আগে কিন্তু একটি পার্ট দেওয়া রয়েছে, সেটা পড়লে তবেই তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করতে পারবে। তো সেটা যেহেতু আমি এর আগের ভিডিও করে দিয়েছি, সেজন্য আর দেখাচ্ছি না, আমি সরাসরি অ্যাক্টিভিটিগুলিকে সমাধান করে দিচ্ছি। এক একটা দেখো, হোয়েন ইজ এ ফেয়ার অর্গানাইজড, অর্থাৎ কখন মেলা অনুষ্ঠিত হয়। তাহলে মেলা কখন অনুষ্ঠিত হয়, উত্তরটি এইভাবে লিখবে তোমরা। এ ফেয়ার ইজ অর্গানাইজড ডিউরিং এ ফেমাস ফেস্টিভ্যাল, অর্থাৎ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে কোনো জনপ্রিয় অনুষ্ঠান বা উৎসবের সময়। আচ্ছা, বিয়েটা দেখো, হোয়াট আর দ্য 2 আইটেমস হুইচ চিলড্রেন এনজয় ইন এ ফেয়ার, অর্থাৎ মেলার মধ্যে এমন দুটো জিনিসের নাম বলতে বলেছে যেগুলিতে শিশুরা খুবই আনন্দ উপভোগ করে। তাহলে উত্তরটি কী হবে? চিলড্রেন এনজয় দ্য জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, সে বিশাল আকার চাকা যেগুলি ঘোরে এবং নাগরদোলনা, এই দুটো জিনিসে চেপে কিন্তু শিশুরা খুবই আনন্দ উপভোগ করে। সেটা বলেছে যে হোয়াট কাইন্ড অফ আইটেমস আর সোল্ড ইন এ ফেয়ার, মেলাতে কী কী ধরনের জিনিস আমরা দেখতে পাই, অর্থাৎ কী ধরনের দোকানগুলি বসে। তো দেখো এইখানেতে উত্তরটি এইভাবে লিখবে যে মাউথ ওয়াটারিং ফুড আইটেমস, অর্থাৎ মুখরোচক যে সমস্ত দোকানগুলি থাকে খাবারের, লাইক সুইটস অ্যান্ড পকোড়া, তাদের মধ্যে হচ্ছে মিষ্টি এবং পকোড়ার দোকান। এবং প্লে থিংস টয়েস অ্যান্ড মাস্ক আর সোল্ড ইন এ ফেয়ার, আবার খেলনা জাতীয় যে সমস্ত জিনিস থাকে, ছোট ছেলেদের খেলনার দোকান এবং মাস্ক মুখোশের দোকান। আচ্ছা, ডেটা দেখো, হোয়াট আর দ্য থিংস উই এনজয় ইন এ ফেয়ার, অর্থাৎ আমরা কী কী জিনিসে মেলাতে আনন্দ উপভোগ করি, কী কী হতে পারে। এটাও ওই একই ধরনের উত্তরটি হবে। তাহলে দেখো, ইন এ ফেয়ার উই এনজয় জায়েন্ট হুইল অ্যান্ড দ্য মেরি গো রাউন্ড, অর্থাৎ ওই বড় চক্র আকার চাকা এবং নাগরদোলনায় চড়ি। এছাড়াও আরও তোমরা লিখতে পারো যে পাপেট শো, পুতুল নাচগুলি দেখি। এরপর দেখো অ্যাক্টিভিটি 2 কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট, ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এই যে এখানেতে শব্দ ঝুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। আর একটা দেখিয়ে দিয়েছে, কি বলেছে, রাজিয়া বাইস এ মাস্ক ফ্রম দ্য বৈশাখী মেলা, অর্থাৎ রাজিয়া মুখোশ কিনেছিল কোত্থেকে, বৈশাখী মেলা থেকে। বিয়েটা দেখো, দ্য চিলড্রেন আর রাইডিং অন দ্য ড্যাশ অ্যান্ড শাউটিং উইথ জয়, তাহলে এইখানে আমরা কী লিখব, এই দেখো মেরি গো রাউন্ড, অর্থাৎ শিশুরা নাগরদোলনায় চড়ছে এবং আনন্দে চিৎকার করছে। সেটা দেখো, দেয়ার আর মেনি ড্যাশ স্টলস ইন ফুলপতি ফেয়ার, এখানে হয়ে যাবে হ্যান্ডিক্রাফট, অর্থাৎ হস্তশিল্পের প্রচুর দোকান বসেছে সেখানে ফুলপতি ফেয়ার, ফুলপতি মেলায়। ডেটা, দ্য ড্যাশ উইল স্টার্ট অ্যাট 5 PM ইন দ্য ফেয়ার, এখানে আমরা লিখব পাপেট শো, দ্য পাপেট শো অর্থাৎ পুতুল নাচ, উইল স্টার্টেড মানে শুরু হবে 5টা PM, অর্থাৎ বৈকাল 5টার সময় থেকে। আচ্ছা, এটা দেখো, পিউপিল কাম টু সি দ্য ড্যাশ ড্যান্স ইন চৈত্র মেলা, এইখানে আমরা লিখব ট্রেডিশনাল ড্যান্স ইন চৈত্র মেলা। পিউপিল কাম মানে মানুষজন আসছে দেখতে, ট্রেডিশনাল ড্যান্স ঐতিহ্যবাহী নৃত্য দেখতে চৈত্র মেলাতে। তাহলে অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 3 কি বলেছে দেখো, তো এইখান থেকে আমরা কিন্তু 3টি জিনিস শিখতে পারবো। একটা হচ্ছে প্রপার নাউন, একটা কমন নাউন আর একটা প্রোনাউন, ঠিক আছে। তো সেগুলি কাকে বলে আমরা
জেনে নেব। তো তার আগে এখানে পড়াটি আগে পড়ে নিই। এই যে বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল বিলো, অর্থাৎ এখানটা আগে পড়তে হবে, তবেই আমরা নিচেরগুলি করতে পারবো। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইখানে দেখো কিছু কিছু শব্দ কিন্তু মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, ঠিক আছে? এগুলো কেন লেখা আছে আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। দেখো, মাই নেম ইজ গোপাল, আমার নাম হয় গোপাল। আই অ্যাম 9 years old, আমি হই 9 বছরের। মাই ফাদার্স নেম ইজ সহদেব মাহাতো, আমার বাবার নাম হয় সহদেব মাহাতো। হি ইজ এ ছৌ ড্যান্সার, তিনি হন একজন ছৌ নৃত্যশিল্পী। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চরিদা, আমার গ্রামের নাম হয় চরিদা। মাই ফাদার পারফর্মস অ্যাজ রাবণা ইন ছৌ ড্যান্স। দেখো, মাই ফাদার মানে আমার বাবা, পারফর্মস মানে অভিনয় করেন কিসে? ওই ছৌ নৃত্যে রাবণা অর্থাৎ রাবণের অভিনয় করেন। সীমা ইজ মাই ফ্রেন্ড, সীমা হয় আমার বন্ধু। হার ফাদার ইজ অ্যান আর্টিস্ট, তার বাবা হয় একজন আর্টিস্ট বা শিল্পী। হি মেক্স মাস্ক ফর দ্য ছৌ ড্যান্স, তো তিনি মেক মানে হচ্ছে তৈরি করেন, মাস্ক অর্থাৎ মুখোশ কিসের? না ছৌ ড্যান্স, অর্থাৎ ছৌ নৃত্যশিল্পীরা যে সমস্ত মুখোশ পরে ড্যান্স করে সেই মুখোশগুলি তার বাবা তৈরি করেন, ঠিক আছে? তো এইখানে দেখো এই যে মোটা মোটাগুলো লেখা রয়েছে, এগুলো প্রত্যেকটি দেখো একটি করে নাম, কারো নাম বোঝানো হয়েছে, যে সীমা, রাবণা, চরিদ্রা, মাহাতো, এই যে সহদেব মাহাতো, এগুলি প্রত্যেকটি একটি করে নাম বুঝিয়েছে, ঠিক আছে? অর্থাৎ কোনো নাম যখন বোঝায় সেগুলিকে বলা হচ্ছে নাউন। এরপর দেখো এইখানেতে কি বলেছে, যে আন্ডারলাইন দ্য প্রপার নাউন ফ্রম দ্য অ্যাভভ প্যাসেজ অ্যান্ড রাইট দেম বিলো, অর্থাৎ এইখানেতে যেগুলি প্রপার নাউন সেগুলি এখানে লিখতে বলেছে। তাহলে কোনগুলি লিখবে? ওই যে যেগুলি মোটা মোটা অক্ষরে লেখা আছে দেখতে পেয়েছো, প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট কারো নাম বুঝিয়েছে সেগুলি প্রপার নাউন। যেমন এই যে গোপাল হয়ে যাবে এইখানেতে, সহদেব মাহাতো, আচ্ছা আর কি লিখতে পারি? সীমা, রাবণা, দেখতে পেয়েছো? তাহলে চারটে আমরা লিখে দেবো চারটে ঘরেতে, এগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, ওর নিচে এবার বলেছে আমাদের কমন নাউন। এই দেখো, রাইট ডাউন দ্যাম কমন নাউন ইউজড ইন দ্য প্যাসেজ, আবার ওখান থেকে আমাদের কমন নাউনগুলি লিখতে বলেছে। এবার কমন নাউন বলতে কোনগুলি? অর্থাৎ নির্দিষ্ট একজনকে না বুঝিয়ে সেই জাতীয় সমস্ত জিনিসকেই বোঝাচ্ছে, সেগুলি হচ্ছে আমাদের কমন নাউন। তো তোমরা এইখানটা এই হলুদ ঘরের মধ্যে যেগুলো লেখা রয়েছে এখানটা পড়লেও ভালো বুঝতে পারবে যে কমন নাউন কাকে বলে। এইখানটা লেখা আছে দেখো, অর্থাৎ যে শব্দগুলি কোনো এক জাতীয় বস্তু, ব্যক্তি, স্থান বোঝায় সেগুলি বেছে লিখতে বলবেন, সেগুলি হচ্ছে সব কমন নাউন। সেগুলি কী কী হবে এখানে তাহলে আমরা লিখব। দেখো, আমরা লিখতে পারি কি? ফাদার মানে কি? বাবা। তাহলে কার বাবা সেটা কিন্তু নির্দিষ্ট বলা হচ্ছে না, সেটাই হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে ফাদার লিখব। আচ্ছা, ড্যান্সার মানে নৃত্য, তাই তো? নৃত্যশিল্পীদেরকে ড্যান্সার বলা হয়, কারণ নির্দিষ্ট নাম বোঝানো হলো না। আচ্ছা, ফ্রেন্ড মানে বন্ধু, বন্ধু তো অনেক কেউ হতেই পারে। আর্টিস্ট, ভিলেজ আর ড্যান্স, এইভাবে এগুলি লিখে দিতে হবে। এরপর নিচেই দেখো এইখানেতে লেখা রয়েছে নাউন, অর্থাৎ নামগুলি। ওই যে বললাম যেগুলি মোটা মোটা অক্ষরে লেখা ছিল সেগুলো হচ্ছে নাউন, তার পরিবর্তে যেগুলো বসে সেগুলিকে বলা হচ্ছে প্রোনাউন। পরিবর্তে বলতে কি? ধরো কারো সম্পর্কে কিছু বলা হচ্ছে, তার নামটা যদি আমরা বারবার বলতে থাকি সে শব্দগুলো শুনতে খারাপ লাগবে, সেই জন্য নামের বদলে সে বা হি এইসব ব্যবহার করলে শুনতে ভালো লাগে। যেমন ধরো আমি যদি বলি যে রাম ভালো ছেলে, রাম স্কুলে যায়, রাম ভালো ফুটবল খেলে, এখানে রামটা বারবার বলছি, কিন্তু রামটা না বলে প্রথমে একবার রাম বলবো, তারপর যদি আমরা বলি যে সে ভালো ফুটবল খেলে, সে স্কুলে যায়, শুনতে কিন্তু ভালো লাগছে, তাই তো? ওইগুলোকেই বলা হচ্ছে প্রোনাউন। এইখানে যেমন দেখো উপরে যে পড়াটি ছিল ওইখান থেকে এগুলি বেছে দেওয়া রয়েছে। যে প্রথমে লেখা ছিল যে মাই নেম ইজ গোপাল, তারপরে কিন্তু লেখা ছিল দেখো যে আই অ্যাম 9 years old, তখন কিন্তু গোপাল না লিখে গোপালের জায়গায় আই লেখা হয়েছিল, সেটাই এখানে দেখানো হয়েছে, গোপালের বদলে আই। আবার দেখো সহদেব মাহাতো, সহদেব মাহাতো লেখা ছিল, তারপর দেখবে লেখা ছিল যে হি ইজ এ ছৌ ড্যান্সার, সে একজন নৃত্যশিল্পী লেখা ছিল, সেই জন্য যে হিটা ব্যবহার হয়েছিল ওর বদলে। আর সীমা, সীমার পরেই দেখবে সি ব্যবহার হয়েছিল তার পরের লাইনেতেই।
আচ্ছা, ছৌ ড্যান্স তার পরবর্তী লাইনেই হয়েছিল ইট। এগুলো হচ্ছে সব প্রোনাউন। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।